স্বয়ং ভগবান হয়ে ভক্তের হাতে মার খেলেন। হ্যাঁ, ঠিক শুনেছেন। যখন এক ভক্ত তার মুখে ভারী লোহার রড ছুঁড়ে মেরেছিল এবং চিৎকার করে বলেছিল, আমার সেবায় বাধা দেওয়ার এটাই শাস্তি। আর সেই আঘাতের চিহ্ন আজও 1000 বছর পর ভগবানের মূর্তিতে বিদ্যমান। ঘটনাটি একাদশ শতাব্দী রামানুজাচার্যের এক শিষ্য ছিলেন অনন্তলম্বর। তিরুপতি পাহাড়ে ভগবানের জন্য একটি ফুলের বাগান তৈরির দায়িত্ব তার উপর দেওয়া হয়েছিল। অনন্তলম্বর তার ভক্তিতে এতটাই একনিষ্ঠ ও জেদি ছিলেন যে তিনি ঠিক করেছিলেন এই সেবায় তিনি কারোর সাহায্য নেবেন না। তিনি তার গর্ভবতী স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজেই মাটি খুঁড়তে ও পাথর তুলতে লাগলেন। তার বিশ্বাস ছিল অন্য কেউ সাহায্য করলে তার ভক্তি কমে যাবে। একদিন প্রচণ্ড রোদে ঘামতে ঘামতে কাজ করার সময় সেখানে একটি ছোট্ট ছেলে এসে হাজির হলো। ছেলেটি বারবার তার ঝুড়ি তুলতে চাইছিল। অনন্তলম্বর তাকে ধমক দিয়ে বললেন, দূরে সরে যা, আমাকে আবার সেবা করতে দে। কিন্তু ছেলেটি কিছুতেই শুনছিল না, বারবার সামনে এসে পড়ছিল, কখনো রাস্তা আটকাচ্ছিল, কখনো বা মাটি ফেলে দিচ্ছিল। অনন্তলম্বর মনে করলেন এই ছেলেটির তার তপস্যা ভঙ্গ করতে এসেছে। রোদ ছিল তীব্র, ক্লান্তি ছিল চরমে, আর রাগ পৌঁছে গিয়েছিল একদম সপ্তম আকাশে। যখন ছেলেটি আবার ঝুড়িতে হাত দিল, অনন্তলম্বরের ধৈর্য একদম ভেঙে গেল। কোনো কিছু না ভেবে হাতে থাকা সেই ভারী লোহার রডটি তিনি সমস্ত শক্তি দিয়ে ছেলেটির মুখে ছুঁড়ে মারলেন। রডটি সোজা ছেলেটির চিবুকে গিয়ে লাগলো। ছেলেটি কাঁদতে কাঁদতে মন্দিরের ভিতরে দৌড়ে চলে গেল। অনন্তলম্বর ভাবলেন হয়তো কোনো গ্রামের দুষ্টু ছেলে। সন্ধ্যায় তিনি পূজার জন্য মন্দিরে এলেন। যেই না পুরোহিতরা গর্ভগৃহের দরজা খুললেন, সেখানে উপস্থিত সবাই আতঙ্কে চিৎকার করে উঠল। অনন্তলম্বরের পায়ের নিচের মাটি সরে গেল। সামনে ভগবান ভেঙ্কটেশ্বরের মূর্তি, কিন্তু তার চিবুক থেকে রক্ত টপ টপ করে ঝরছে। তখনই অনন্তলম্বর বুঝে গেলেন এই শিশুটি কোনো সাধারণ ছেলে ছিল না, তিনি ছিলেন স্বয়ং ভগবান। নিজের ভক্তের কষ্ট লাঘব করতে এসেছিলেন। অনন্তলম্বর কাঁদতে কাঁদতে ভগবানের চরণে লুটিয়ে পড়লেন, প্রভু, আমার দ্বারা ঘোর পাপ হয়ে গেছে, আমাকে শাস্তি দিন। তখন মূর্তি থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো, অনন্ত, কেঁদো না, এই আঘাত আমার কাছে ফুলের মতো কোমল, কারণ তুমি তো তোমার অধিকার থেকেই করেছো। কিন্তু মনে রেখো, এই ক্ষত চিরকাল থাকবে, যাতে কলিযুগের মানুষ জানতে পারে একজন সত্যিকারের ভক্তের অধিকার ভগবানের উপর কতটা গভীর। যদি বিশ্বাস না হয়, আজও তিরুপতি বালাজি মন্দিরের প্রধান দ্বার ও মহাদ্বারের ডান পাশে সেই লোহার রডটি ঝুলতে দেখা যায়। আজও ভগবানের চিবুকে সেই ক্ষতস্থানে বিশেষ চন্দনের প্রলেপ লাগানো হয়। ভগবান আঘাত পেয়েছিলেন, কিন্তু ভক্তের হাত ছাড়েননি। আপনিও যদি এই প্রেমে বিশ্বাস করেন, তবে মন্তব্যে অবশ্যই লিখুন, জয় শ্রী হরি, জয় শ্রী ভেঙ্কটেশ্বর।